সব সমস্যা সুফল মেলে জ্যোতি শ্রেষ্ঠ শ্রীলালের সঙ্গ পেলে। সব সমস্যা সুফল মেলে জ্যোতি শ্রেষ্ঠ শ্রীলালের সঙ্গ পেলে। সৌভাগ্যের দিশারি হয়ে এলো সবারই জ্যোতি শ্রেষ্ঠ সব সমস্যা সুফল মেলে জ্যোতি শ্রেষ্ঠ শ্রীলালের সঙ্গ পেলে। সব সমস্যা সুফল মেলে জ্যোতি শ্রেষ্ঠ শ্রীলালের সঙ্গ পেলে। সৌভাগ্যের দিশারি হয়ে এলো সবারই জ্যোতি শ্রেষ্ঠ শ্রীলাল জ্যোতি শ্রেষ্ঠ কেমন হতো বলুন তো যদি আমাদের ভাগ্যের চাকার স্টিয়ারিংটা আমাদের হাতেই থাকতো? রাস্তায় কোথায় খনাখন্দ, কোন রাস্তাটা এক্সট্রা স্মুথ সেটা আগে থেকে জেনেই চাকাটা ঘুরিয়ে নিতে পারতাম। সেটা কি আদৌ সম্ভব? সম্ভব, সমস্ত কিছু সম্ভব। 2026-এ আমার আপনার জীবনের রথের চাকাটা আমাদের অনুকূলে ঘুরবে বা প্রতিকূলে ঘুরলেও আমরা কি সেটা কন্ট্রোল করতে পারবো? আজকে সেই বিষয়ে বিস্তারিত জেনে নেব আর আপনাদেরকেও জানাবো, বোঝাবো। কারণ আজকে আমার সঙ্গে রয়েছে এমন একজন মানুষ যিনি আমাদের সকলের পথপ্রদর্শক এবং সৌভাগ্যের দিশারি। হি ইজ নান আদার দ্যান দ্য জ্যোতিষ শ্রেষ্ঠ শ্রীলাল। নমস্কার। একদম কেমন আছেন দাদা? ফাটাফাটি আছি, ফাটাফাটি রাখবো 26টাকে। আর স্টায়ারিংসটা এখন তো অটো সবকিছু, এখন মানুষ আর স্টায়ারিং এর উপর ডিপেন্ড করে না। মানুষ চায় আমার সমস্যা থাকবে না, আমার কষ্ট থাকবে না, আমার দুর্দশা থাকবে না, আমার বাধা থাকবে না। গ্রহ তো কথা বলে অনেক কিছু, গ্রহ সবসময় এইসব নেগেটিভিটি দেয়, আবার ভালোও দেয়। আজকে সেই নিয়ে 2026 কেমন যাবে পুরো ডিটেলিংয়ে আসবো। আচ্ছা দাদা, প্রত্যেকটা রাশি হিসেবে আমি যদি জিজ্ঞাসা করি কেমন যাবে 2026, তাহলে প্রথমে যদি জিজ্ঞাসা করি মেষ রাশির কেমন যাবে। দেখো, এটা হচ্ছে মেষ রাশির ঘর। এই ঘরে থেকে আমরা বিচার করব, যেমন বৃষ রাশি, মিথুন রাশি পরপর আমরা আসছি। মেষ রাশি, এখানে দেখো সেকেন্ড হাউসে চন্দ্র বসে আছে, ইউরেনাস বসে আছে, জুপিটার বৃহস্পতি বসে আছে, ফিফথ হাউসে কেতু বসে আছে এবং 6, 7, 8, 9th হাউসে বসে আছে বুধ, মঙ্গল, রবি, শুক্র, প্লুটো, রাহু এবং শনি। এই মেষ রাশির ক্ষেত্রে চন্দ্র সেকেন্ড হাউসে থাকার জন্য অসম্ভব ভালো সে বক্তা হবে, দারুণ কথা বলবে, অর্থ জলের মতন আসবে, ফ্লো প্রচণ্ড, কথা বললেই অর্থ, সেভিংস ভালো, ফিউচার ভালো। আপনারা কথা বলবেন মেষ রাশির লোকেরা। মেষ রাশির লোকেরা এই বছরে 2026 তৃতীয় স্থানে বৃহস্পতি আছে। অনেস্টি, সততা আপনাকে কিন্তু অনেকটা সাকসেস এনে দেবে। বৃহস্পতি যেহেতু থার্ড হাউসে আছে, এখানে ডিজঅনেস্টি যদি আপনারা মানসিকতা রাখেন বা যদি করেন, তাহলে কিন্তু আপনি বিপদে পড়তে পারেন। এবং এই থার্ড হাউস বিশ্লেষণ করে সেটা হচ্ছে আত্মীয় স্বজন, ভাই বোন, জ্ঞাতি গোষ্ঠী, এরা প্রত্যেকে কিন্তু আপনাকে সাপোর্ট করবে এবং সাহসিকতা এটা লক্ষণ দেখা যাচ্ছে। ফিফথ হাউসে কেতু বসে আছে, সন্তান। মেষের ফিফথ হাউস হচ্ছে সন্তান, প্রথম সন্তান, তাকে নিয়ে আপনি খুব ডিস্টার্বেন্স মধ্যে থাকবেন। কেতু বসে আছে, চিন্তিত থাকবেন, কিছু কিছু সমস্যা আসবে।
ভাগ্যস্থানের বুধ রবি শুক্র বসে আছে, ভাগ্য তুখর, একাধিকভাবে আপনার ভাগ্যের ফলপ্রসূ আসছে। এবং টার্গেট লগ্ন যেহেতু এখানে আছে 5:30টার টাইমে ভালো হবে। এবং একাদশ স্থানে প্রচুর ভ্রমণ হবে, ব্যয় হবে, কাজে উন্নতি হবে, নাম ফাটাফাটি হবে। এবং শনি দ্বাদশে বসে থাকার জন্য কিছু স্পিরিচুয়াল খরচা হবে, আধ্যাত্মিক, ভগবানের পুজো করা, ভগবান দর্শন করা, দূর ভ্রমণ এরকম আছে। সামান্য কিছু প্রবলেম, সেটা হচ্ছে শনি দ্বাদশে থাকলে ব্যয়টা প্রচুর করায় এবং পা বা লোয়ার পার্ট নিয়ে কিছু প্রবলেম করায়। এই হচ্ছে মেষ রাশি 2026। ছোট্ট করে ডিটেলস অবশ্যই আপনার সঙ্গে চেম্বারে। আচ্ছা, বৃষ রাশির কেমন যেতে পারে দাদা? দেখো, বৃষ রাশিতে চন্দ্র বসে আছে 2026-এর 1 জানুয়ারিতে। চন্দ্র বৃষ রাশিতে তার নিজের রাশিতে বসে আছে। চন্দ্র হচ্ছে এমন একটা প্ল্যানেট, সেটা হচ্ছে জোয়ার ভাটা নিয়ে আসে। চন্দ্র বা তোমার যারা বৃষ রাশি আছো তারা কিন্তু খুব জোয়ার ভাটার মধ্যে চলবে, মানে মনের মধ্যে উথাল পাতাল, মনের মধ্যে অভিমান, মনের মধ্যে কষ্ট, মনের মধ্যে সাকসেসের এনার্জি, এটা তুমি যত কন্ট্রোল করবে। সঙ্গে ইউরেনাস বসে আছে, মানে মন যদি তুমি কন্ট্রোল করতে পারো বৃষ রাশির মানুষরা, তাহলে তোমরা কিন্তু 90% জয় করে ফেলবে তোমাদের ভাগ্য। কিন্তু দ্বিতীয় স্থান প্রচন্ড ভালো, দ্বিতীয় থেকে প্রাপ্তি, অর্থ, ব্যাংক ব্যালেন্স, এডুকেশন, সাকসেস, এটা বৃহস্পতি বসে থাকার জন্য তুমি চেষ্টা করলেই কিন্তু ভালো ফল পেতে পারো এবং সেটা খুব শুভ ফলদায়ক হচ্ছে। বৃষ রাশির 1, 2, 3, 4 চতুর্থ স্থানে কেতু। বাড়িতে ভাল লাগবে না, বাইরে ঘুরে বেড়ালে ভাল লাগবে, বাড়িতে ঢুকলেই অশান্তি, চৌকারে ঢুকলেই অশান্তি, মায়ের সঙ্গে বনিবনা হবে, বুকে সামান্য কারণে ব্যথা হতে পারে, ইনফেকশন হতে পারে, ইএনটি পার্ট নিয়ে প্রবলেম হবে। বৃষ রাশির অষ্টমে বসে আছে বুধ রবি মঙ্গল, বুধ মঙ্গল রবি শুক্র এবং লগ্ন। অষ্টম থেকে শরীরের ডিস্টার্বেন্স দেখা যায়, তোমরা কিন্তু শরীরকে যত্ন নেবে। ঠিক একই রকমভাবে নবমে বসে আছে প্লুটো। ভাগ্য কিন্তু এবছর তোমার হাতে এবং মনে, তুমি পরিশ্রম করলেই সাকসেস পাচ্ছ। দশম স্থানে রাহু বসে আছে, প্রচুর ফটকা উপার্জনের সুযোগ আসবে, মানে 10-এ 100, কিন্তু পরিশ্রম করলে রাহু কিন্তু ভালো ফল দেয়। গ্যামলিং এর এবছর ভালো, তবে তোমরা যদি ব্যবসা করো, মানে 100 টাকার মাল তোমরা 1000 টাকা বেচতে পারবে। পরিশ্রম করলে তোমাদের প্রচুর সাকসেস দেবে। এবং একই রকম ভাবে বৃষ রাশির ক্ষেত্রে একাদশ স্থানে শনি বসে আছে। এই শনি ইন্ডিকেট করে প্রচুর খাটনি, পরিশ্রম, স্ট্রাগল, ঘাম ঝরানো, এবং সহজে তোমাকে ছেড়ে দেবে না, মানে তোমাকে সবাই ল্যাং মারবে, তুমি এগোচ্ছ আর কি, এরকম দেখা যাচ্ছে কিন্তু তোমাদের বৃষ রাশি 2026। মিথুন রাশির কেমন যাবে চলুন জেনে নিই। দেখো, মিথুনে বৃহস্পতি বসে আছে, এটা মিথুনের ঘর, কিন্তু যার গুরু সহায় আছে তাকে কে ধরে আর কে ছাড়ে। ছুঁতে পারবে না তোমাদের কেউ, ক্ষতি করতে পারবে না কেউ। হ্যাঁ, ডেফিনেটলি তোমার রাশিচক্রে অন্যান্য গ্রহের পজিশন খারাপ, কিন্তু তুমি যেহেতু বৃহস্পতি এখানে বসে আছে, তুমি কিন্তু হেরেও যাবে না বা বড় বিপদে পড়বে না। তুমি যদি একটু খাটো, পরিশ্রম করো, ঘরে বাইরে, তুমি কিন্তু বৃহস্পতির একটা শুভ ফল পাচ্ছ। মিথুনের তৃতীয় স্থানে কেতু বসে আছে। তৃতীয় থেকে আমরা কি বলি? জ্ঞাতি, গোষ্ঠী, এনার্জি, সাকসেস, সাপোর্ট। এখানে তুমি কিন্তু কারোর সাহায্য পাবে না, তুমি যতটা পারবে এগিয়ে যাও, একা এগিয়ে যাও, দেখবে ঝান্ডা তোমার হাতে, পিছনে লক্ষ লক্ষ লোক তোমার পিছনে দৌড়াবে। সপ্তমে বসে আছে বুধ মঙ্গল রবি শুক্র। সপ্তম থেকে আমরা বিবাহ স্থান ধরি, সপ্তম থেকে আমরা ব্যবসা স্থান ধরি, সপ্তম থেকে আমরা বন্ধু স্থান ধরি, সপ্তম থেকে আমরা রিলেশনের স্থান ধরি। একাধিক গ্রহ মানে সমস্যা আছে। বিয়ে, দেখো তোমার কিন্তু অনেকগুলো বিয়ের যোগ দেখা যাচ্ছে, অনেকগুলো প্রেমের যোগ দেখা যাচ্ছে, ঠিক আছে? কোনো গার্লফ্রেন্ড আসবে খুব মেজাজি, কোনো গার্লফ্রেন্ড আসবে একটু পাগলি, কোনো ছেলে আসবে একটু ডমিনেটেড, কোনো মেয়ে আসবে প্রচণ্ড সুন্দরী। আর এই বছরে তোমাদের একটু বিয়ে না দিকে এগোনোই ভালো, প্রেম করো, গল্প করো, সবই আছে। এবং দেখা যাচ্ছে সপ্তম অষ্টমে প্লুটো মানে একটু ইউরিন প্রবলেম হবে, এগুলো একটু খেয়াল রেখো, যেখানে সেখানে বাথরুম করো না। আচ্ছা, নবম স্থানে রাহু বসে আছে। ভাগ্য তোমাকে কিন্তু একটু তোমাকে দৌড় করাবে আর কি। তুমি মনে করো না ঘরে শুয়ে থাকলে পয়সা আসবে, তুমি মনে করো না আমি অনায়াসে টাকা পাবো, দৌড়াতে হবে। চাকার ওপর এই বছর তোমার জীবন, হাওয়াতে ভাগ্য, হাওয়াতে পয়সা। দেখো কি হলো, সপ্তম অষ্টম নবম, দশম স্থানে শনি বসে আছে। এদিকে দৌড়াও, এদিকে কামাও, এদিকে উপার্জন করো, এদিকে ভাগ্যস্থানে তুমি, এখানে দেখা যাচ্ছে শনি বসে, শনি কিন্তু তোমাকে সাকসেস দেবে। শনি জেনারেলি সাকসেস কিরকম দেয় দেখো, প্রচুর খাটাবে, খাটিয়ে পয়সা দেবে। আর খাটার সুযোগ পাওয়াটা কিন্তু একটা রাশির ক্ষেত্রে প্রচন্ড গুড লাক। তোমাদের ক্ষেত্রে প্ল্যাটফর্ম রেডি আছে, শনি তোমার ক্ষেত্রে সাপোর্টে আছে এবং রাহু তোমার ক্ষেত্রে ভালো আছে। এগিয়ে যাও। মিথুনের এবছর আশা করি 99% ভালো যেতে পারে, শুধু তোমার এনার্জির জন্য। এখনো পর্যন্ত সবকিছু ভালোই তো শুনছি দাদা, তবে কর্কটের কেমন যাবে? এই হচ্ছে কর্কট রাশির ঘর। কর্কটে বৃহস্পতি দ্বাদশে বসে আছে।
বৃহস্পতি দ্বাদশে বসে থাকা মানে তোমাকে প্রচুর টাকা ব্যয় করতে হবে। যেহেতু বৃহস্পতি শুভ গ্রহ, সেক্ষেত্রে শুভ ক্ষেত্রে ব্যয় করতে হবে। হয়তো মা বাবার শরীর স্বাস্থ্য খারাপ হবে, সেখানে ব্যয় করতে হবে। হয়তো সন্তানের এডুকেশন করাতে হবে, তার জন্য ব্যয় করতে হবে। হয়তো তোমার ভাইকে বা বোনকে বিয়ে দিতে হবে, বা তোমার কোনো ইম্পর্টেন্সি কোনো কাজ হতে পারে, সেখানে ব্যয় করতে হবে। অর্থাৎ তোমার টাকা কিন্তু জলে যাচ্ছে না, তোমার টাকা কিন্তু সৎ কাজে ব্যয় হচ্ছে। কর্কটের দ্বিতীয় স্থানে কেতু, কথা কিন্তু ভাবনা চিন্তা করে বলতে হবে, ঠিক আছে? একদম ভুলভাল কথা বলবে না, একদম সেন্টিমেন্টাল কথা বলবে না, একদম অপ্রিয় কথা বলবে না। কেতু কিন্তু কথার মান পাল্টে দেয়, কথার গুরুত্ব পাল্টে দেয়। কর্কটের 6 হাউসে বসে আছে, 6 থেকে শত্রু, 6 থেকে স্বাস্থ্য, 6 থেকে মানসিকতা, 6 থেকে আঘাত। দেখো এখানে একাধিক গ্রহ বসে আছে, তা তুমি কিন্তু মেন্টালি রেডি হও কর্কট রাশি, যে তোমাকে কেউ বুঝবে না, তোমাকে কেউ ভালোবাসবে না, তোমাকে সবাই প্রতারিত করবে, শরীর নিয়ে ডিস্টারবেন্স হবে, তুমি কি নিজেকে যত্ন নেবে প্লিজ কর্কট। কর্কটে প্লুটো বসে আছে 7th হাউসে, হাজবেন্ড বা ওয়াইফের সঙ্গে সামান্য মত পার্থক্য আছে, সেগুলো নিজেরা একটু দাঁত বার করে মিলিয়ে নাও, আর কি মানে সব ঠিকঠাক করে নাও। আচ্ছা, কর্কটে অষ্টমে রাহু বসে আছে, অষ্টম রাহু ভালো না, কিন্তু দুর্ঘটনা, ফাঁড়া, অ্যাক্সিডেন্ট, মামলা মোকদ্দমা, ঝামেলার মধ্যে ফেলে, ভুলভাল নেশার দিকে নিয়ে যায়। এবং কর্কটের নবম স্থানে শনি বসে আছে। দেখো শনি যেহেতু নবম স্থানে বসে আছে, যদি তোমরা একটা গডফাদার বানিয়ে নাও, যে অনেকে থাকে না, ধরো বাবা না হোক, মা না হোক, নিজের পরিবারে একটা জামাইবাবু হতে পারে, দিদি হতে পারে, দাদা হতে পারে, স্কুল টিচার হতে পারে, পাশের বাড়ি কাকু হতে পারে, একটা ভালো মানুষ তুমি যদি তাকে আইডল করে নিতে পারো, তাহলে শনি সেই ভালো মানুষটা তোমায় কিন্তু কোনো ডাইভার্ট করতে দেবে না, তোমাকে অবশ্যই ভাগ্যস্থানে এনে দেবে। তবে একটু চিন্তাভাবনা করবে, ভালো চিন্তাভাবনা করবে, কর্কটের ক্ষেত্রে তোমার জীবনে সাকসেস আসছে। আচ্ছা, কর্কটের আরেকটা জিনিস আমি ভালো পজিটিভ বলছি, একাদশ স্থানে চন্দ্র বসে আছে। এই একাদশ স্থানে চন্দ্র থাকলে কিন্তু ইনকাম বাড়ে, সোর্স অফ ইনকাম বাড়ে, কর্মে প্রমোশন হয়। আচ্ছা, চেঞ্জ করলে মানে কাজকর্ম চেঞ্জ করলে ভালো হয়, প্রচুর ঘোরাঘুরি করতে হতে পারে, তার জন্য পয়সাও আসবে। একটু লাইভে যদি তোমার মনে হয় যে আমি এই চাকরিটা করবো না, এটা অন্য কোনো চাকরি করবো, তোমার যদি মনে হয় আমি দেশে থাকবো না, বিদেশে যাবো, তোমার যদি মনে হয় আমি ইংল্যান্ডে থাকবো না, আমি আমেরিকা যাবো, তোমার যদি মনে হয় আমেরিকা নেই আমি রাশিয়া যাবো, ডেফিনেটলি প্ল্যানিং করতে পারো। অর্থাৎ কর্কটের খুব একটা খারাপ আমি বলতে পারছি না, শুধু শত্রু মানসিকতা, মানুষ বুঝে চলবে, নিজের একটু শরীর স্বাস্থ্যের দিকে খেয়াল রাখবে, আর একজন গুরুজনে কারোর কথা শুনে নেবে, সে বন্ধুও হতে পারে, একটা শুভাকাঙ্ক্ষী হতে পারে, তার কথা শুনে নেবে, কর্কটের ওভারঅল ভালো হবে। কথা একটু চেপে বলো বা কম বলো। এবার একটা রাশভারী রাশির কথা শুনবো, সিংহ। সত্যি সত্যি রাশভারী এবছর, জানো সিংহে কেতু বসে আছে। কেতু অ্যাকচুয়ালি সিংহের ঘরটা হচ্ছে রবির ঘর। যদি আমার সিংহ হয়, তাহলে আমার ঘরটা রবির মানে আলোকিত ঘর হওয়া উচিত, কিন্তু সেখানে বসে গেছে কেতু। কেতু মানে আমার ঘরে পাওয়ার অফ, অর্থাৎ আমি আমার ডেস্টিনি, আমি আমার সাথ পাবো না, আমি আমার সাপোর্ট পাবো না। এখানে দেখা যাচ্ছে কেতু থাকার জন্য আমি পরিশ্রম করছি, রিটার্ন পাচ্ছি না। আমি কাজ করছি, আমি ভালো কথা বলছি, আমি নিজে 100% এফোর্ট দিচ্ছি, বাট আমি এখান থেকে খুব একটা ভালো পাচ্ছি না। বরঞ্চ কেতু যেটা কি করে, টেনশন এনে দেয়, একটা কাল্পনিক ভয় নিয়ে আসে। সেক্ষেত্রে আমি বলবো তারা এই কেতু, এই যে নেগেটিভিটি আপনাকে চেপে ধরছে, এটা একদম প্রশ্রয় দেবেন না। আপনি আপনার কর্মে ব্যস্ত থাকুন। সিংহের 1, 2, 3, 4, 5 পঞ্চমে বসে আছে এতগুলো গ্রহ। স্টুডেন্টদের জন্য সিংহ রাশি ফার্স্ট ক্লাস এবছর। কেন দেখো 1, 2, 3, 4 চারখানা গ্রহ এখানে বসে আছে, লগ্ন প্লুটো। এডুকেশন মানে স্পেশালি কিন্তু স্কুল এডুকেশন, স্পেশালি কিন্তু হায়ার স্টাডি, স্পেশালি প্রফেশনাল এডুকেশনের ক্ষেত্রে খুব ভালো হবে। লাইন যদি ঠিকঠাক করে সিলেক্ট করতে পারো, যারা কমার্স নিয়ে পড়ছো, যারা ল নিয়ে পড়ছো, যারা ফ্যাশন ডিজাইন নিয়ে পড়ছো, যারা লিগাল প্রফেশনের দিকে যেতে চাইছো, বা যারা ক্রিয়েটিভের মধ্যে যাচ্ছ, তাদের জন্য সিংহ রাশির কিন্তু ফার্স্ট ক্লাস যাবে। আচ্ছা, মায়ের শরীর নিয়ে কিন্তু ডিস্টার্ব হবে। 4th হাউসে এতগুলো গ্রহ বসে আছে, মানে মায়ের শরীর নিয়ে ডিস্টার্ব হবে। আচ্ছা, পারিবারিক ক্ষেত্রে মামলা মোকদ্দমা আসতে পারে সিংহ রাশির ক্ষেত্রে। আচ্ছা, সপ্তমে রাহু, সপ্তমেও যারা বিবাহিত, তারা কিন্তু মানে নিজের স্বামীকে বা নিজের স্ত্রীকে ঠিক মতন ধরে রেখো। হ্যাঁ, ধরে রাখা মানে তাকে একটু ভালোবেসো, তাকে একটু খেতে দিও, তাকে একটু সময় দিও, নাহলে কিন্তু স্বামী বা স্ত্রী কিন্তু দূরে চলে যেতে পারে, যত দিন যাবে কিন্তু আপনাকে ছেড়ে চলে যেতে পারে। আচ্ছা, সিংহের অষ্টমে শনি বসে আছে, এটা খুব একটা ভালো না। এটা কোমর পেন দেখা যায়, ব্যথার যোগ দেখা যায়, শরীর নিয়ে ডিস্টারবেন্স দেখা যায়, কিছু না কিছু প্রবলেম দেখা যায়। সিংহের একাদশ স্থান খুব ভালো, বৃহস্পতি। অনেক মানুষ পাবো এই বছরে, তারা খুব বিশ্বাসযোগ্য মানুষ, তারা কাজ করে যাচ্ছে। বৃহস্পতি তাকে চাকরিটা হয়তো খাবে না, কিন্তু পয়সাটা কম দেবে। দশম স্থানে চন্দ্র, প্রচুর পরিশ্রম করাবে। এই হচ্ছে সিংহ রাশির ভাগ্য 2026-এর। এবার কন্যা রাশিটা বলুন তো দাদা। কন্যা রাশির ঘর কিন্তু ফাঁকা। দেখো কন্যা রাশির ঘর কিন্তু ফাঁকা। দেখো অ্যাসাস কন্যা রাশির নিজেকে নিয়ে কোনো প্রবলেম নেই এবছর 2026-এ, কিন্তু প্রবলেম আছে। কেন? রাশির দ্বাদশে কেতু বসে আছে। দ্বাদশে কেতু থাকলে কি হয়,
তুমি পরিশ্রম করছো, ঠিকঠাক পরিশ্রম করছো, বাট সেই তুলনায় তুমি রিটার্ন পাচ্ছ না। কন্যা রাশির চতুর্থে বসে আছে, তুমি পরিবার নিয়ে বা গৃহ সংক্রান্ত নিয়ে ব্যস্ত হয়ে পড়বে। তুমি যদি কোনো কাজকর্ম করো, তুমি যদি কোনো স্টুডেন্ট হও, তুমি যদি গৃহবধূ হও, তুমি যদি বড় ছেলে হও বা মেজো ছেলে বা ছোট ছেলে হও বা মেয়ে হও, তাই ক্ষেত্রে তো পারিবারিক ব্যাপারে এমন ডিস্টার্বেন্সের মধ্যে থাকবে, সে তোমার নিজের ক্ষেত্রে ডিস্টার্ব তৈরি হয়ে যাবে। মানে তোমার জন্য কোনো প্রবলেম না, পরিবার নিয়ে দায়িত্ব নিয়ে দায়িত্ববান মানুষদের জন্য এই বছরটা কন্যা রাশির ক্ষেত্রে ভালো না। কিন্তু সেলফিশ কন্যাদের ক্ষেত্রে এই বছর রাশিটা ভালো, যারা নিজেকে ভালোবাসে, নিজের আমি 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 করে। দেখো ষষ্ঠে বসে আছে রাহু, ষষ্ঠে রাহু ভালো না, এটা গ্যাস নিয়ে আসে, পেটের প্রবলেম নিয়ে আসে, রক্তচাপ নিয়ে আসে। সপ্তমে শনি স্বামী স্ত্রীর সঙ্গে ছোটো ছোটো কারণে চিড়চিড়ে ভাব নিয়ে আসে, একটু মানে লোকের সঙ্গে সেপারেশন নিয়ে আসে, ব্যবসা ক্ষেত্রে চুরির যোগ দেখা যাচ্ছে, লোকে ভুল বুঝছে এরকম যোগ দেখা যাচ্ছে। আর একই রকমভাবে সপ্তম অষ্টম নবম স্থানে চন্দ্র বসে আছে, লাইফ নিয়ে খুব ইনসিকিওর ফিল করবে কন্যা রাশির লোকেরা, যে এই মনে চাকরি চলে গেল, এই মনে বস আমাকে ভুল বুঝছে, এই মনে আমার কিছু না কিছু খারাপ হচ্ছে, সবসময় এরকম একটা মনের মধ্যে থাকবে। আর এদিকে একাদশে যে বৃহস্পতি বসে থাকার জন্য আমি যেটা বলছিলাম যে কন্যা রাশির ক্ষেত্রে আয় থাকবে, কম পাবে টাকা পয়সা, কিন্তু ভয় পাওয়ার কারণ নেই। চন্দ্র যেরকম ভয় দেখাচ্ছে, বৃহস্পতি সেরকমভাবে স্থায়িত্ব দেখাচ্ছে। কেউ তোমার পেছনে বড় কোনো ক্ষতি করতে পারবে না, কাজ তুমি করতে পারবে, আর ব্যয়টা একটু সংকোচ করার চেষ্টা করতে হবে। আচ্ছা দাদা, তুলায় কি এবার জীবনের ব্যালেন্সটা ঠিক থাকবে? দেখো তুলা মানে দাড়ি পাল্লা, ঠিকঠাকই বলছো, ব্যালেন্স কি ঠিক থাকবে? দেখো তুলার ঘরে কিছু নেই, দেখো ফাঁকা, কিন্তু তুলার ঘরের যে মালিক শুক্র, সে বসে আছে রবির সঙ্গে। এই রবি শুক্র একসঙ্গে থাকার জন্য তুলা রাশির ক্ষেত্রে দারিদ্রতা ক্রিয়েট করছে। দারিদ্র মানে ভিখারি নয়, দারিদ্র মানে হচ্ছে তুমি তোমার প্রাপ্যটা তুমি পাচ্ছ না, না মান সম্মান পাচ্ছ, না অর্থ পাচ্ছ, না সুখ পাচ্ছ, তুলা রাশির ক্ষেত্রে দেখা যাচ্ছে। প্লাস মঙ্গল বুধ বসে থাকার জন্য থার্ড হাউস থেকে, থার্ড হাউস মানে তোমার পরিবার, তোমার জ্ঞাতি গোষ্ঠী, ভাই বোন, তোমায় কেউ হেল্প করবে না, তোমাকে একা একা সমস্ত কাজ করতে হবে। প্লুটো পুরনো পারিবারিক ঝামেলা, মামলা মোকদ্দমা তোমার ক্ষেত্রে প্রবলেম এনে দিতে পারে। প্রেমের ক্ষেত্রে রাহু বসে আছে। এই বছরে যারা প্রেমের ব্যাপারে যারা দুঃখ ছিল এতদিন ধরে, যে সিলালদা আমার প্রেম আসছে না জীবনে, কি করবো বলেন তো, এবছরে তারা প্রেমের ক্ষেত্রে একটা নতুন ফিলিংস বা স্বাদ কিন্তু পাবে আর কি। রাহু কিন্তু বিয়ে দেয় না, মানে ঘোরা দেয়, আনন্দ দেয়, খাওয়া দেয়, রিলেশন দেয়, কিন্তু এটা খুব ইনসিকিউর ফিল করে। তুলার 6 হাউসে শনি বসে আছে, কিছু দুষ্টু লোক, কিছু বাজে লোক আপনাকে কিন্তু বদনাম করার চেষ্টা করবে, আপনাকে কি সমস্যা ফেলার চেষ্টা করবে। একই রকমভাবে তুলার অষ্টমে চন্দ্র বসে আছে, চন্দ্র আবার দশমপতি, মানে তোমার কাজকর্ম ক্ষেত্রে শত্রুতার যোগ দেখা যাচ্ছে, বেশি কাজের জন্য শরীর খারাপ হয়ে যেতে পারে। ভাগ্যস্থানে বৃহস্পতি বসে আছে, বৃহস্পতি শুক্রের সঙ্গে অ্যান্টি, অর্থাৎ এই বছরে তুলার কিন্তু খুব একটা ভালো কিছু পাচ্ছি না। ওভারঅল তুলা রাশির ক্ষেত্রে সারা বছরই কিছু না কিছু সমস্যার মধ্যে পড়তে হবে। আচ্ছা দাদা, এবারে বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির এই যে এইটা ঘর দেখো, বৃশ্চিকের ঘরে কেউ নেই, বৃশ্চিক রাশির অধিপতি মঙ্গল, রাশি ঘরে কিছু নেই মানে নিজেকে নিয়ে সমস্যা কম। তবে একটা নিজেকে নিয়ে সমস্যা আছে, রাশির দ্বিতীয় স্থানে বুধ মঙ্গল রবি শুক্র বসে আছে। আপনি যদি মিষ্টি কথা বলেন তাহলে মিষ্টি উপহার পাবেন, আপনি যদি টক কথা বলেন তাহলে টক উপহার পাবেন, আপনি যদি ঝাল কথা বলেন তাহলে আপনাকে ঝাল উপহার পাবেন। মানে এই বছরে আপনি যেরকম আপনার পারফরমেন্স হবে, মানে আপনার অভিব্যক্তি, আপনার কথাবার্তা, আপনার ব্যবহার, আপনার বডি ল্যাঙ্গুয়েজ আপনি যেভাবে রাখবেন ঠিক সেইভাবে রিটার্ন পাবেন। অর্থাৎ আমি বলবো এই বছরে আপনি মিষ্টি হয়ে যান, পুরো রসগোল্লার মতো মিষ্টি হয়ে যান, সবসময় আনন্দ করে থাকুন, তাহলে দেখবেন এই বছরে খারাপ কিছু হবে না। আর যদি খারাপ সহ্য করতে না পারেন তাহলে চেপে যান। তবে হ্যাঁ, অর্থ দিক দিয়ে ভালো, একাধিকভাবে উপার্জনের যোগ দেখা যাচ্ছে, সেভিংস দেখা যাচ্ছে, নিজের শখ পূরণের ইচ্ছা দেখা যাচ্ছে, মোটামুটি অর্থ জায়গাটা খুব একটা খারাপ দেখা যাচ্ছে না। বৃশ্চিকের তৃতীয় স্থানে প্লুটো বসে আছে, আপনার ভাই বোন বলতে খারাপ লাগছে, আপনাকে কষ্ট দেবে। বৃশ্চিকের চতুর্থ স্থানে রাহু বসে আছে, এই রাহু কিন্তু আপনাকে বাড়িঘর করাবে, এই রাহু কিন্তু আপনাকে গাড়ি কেনাবে, এই রাহু কিন্তু আপনাকে জমি কেনাবে, আবার এই রাহু কিন্তু গুরুজন হানি করাবে। আবার একই রকম বৃশ্চিকের পঞ্চমে শনি বসে আছে, সন্তান প্রাপ্তি ক্ষেত্রে বাধা হবে, মানে যারা সন্তান নিতে চাইছেন এই বছরটা তাদের জন্য খুব একটা শুভ মানে দেখা যাচ্ছে না। শনি জেনারেলি কি হয়, সন্তান ক্ষেত্রে ডিস্টার্ব হয়, আর যাদের সন্তান আছে তাদেরকে নিয়েও ডিস্টার্ব হবে। মা বা বাবা তাকে কিন্তু সন্তান নিয়ে খুব পরেশানির মধ্যে পড়তে হবে। সপ্তম স্থান ভালো, স্বামী স্ত্রীর সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে। অষ্টমে বৃহস্পতি হচ্ছে পেটের গন্ডগোল করায়, অষ্টমে বৃহস্পতি হচ্ছে অস্ত্রোপচার করায়, কাটাছেড়া করায়। আর বৃশ্চিকের নবম দশম স্থানে কেতু বসে আছে, কর্ম জায়গা স্যাটিসফ্যাকশন হবেন না, তবে অর্থ তো পাচ্ছেন। এবছর নয় স্যাটিসফ্যাকশন হলেন না, মন নয় ভরল না,
ভালো না লাগতে পারে, বিরক্তি হয়তো মানে লাগতে পারে আপনার কর্মক্ষেত্রে, নোট এলেই তো আনন্দ। এই বছরটা নোট নিয়ে আনন্দ করুন, কর্ম নিয়ে বেশি চাপ নেবেন না। এই হচ্ছে বৃশ্চিক রাশি। ধনু রাশি দাদা। ধনু রাশিতে বুধ, মঙ্গল, রবি, শুক্র, তোমার মাথার মধ্যে না রাশির মধ্যে তোমার অনেকগুলো গ্রহ বসে আছে। এই মঙ্গল শুক্র আমি বলি তুমি রোমান্টিক, তুমি সুন্দরী, তুমি হ্যান্ডসাম, তুমি হিরো, তুমি খুব ভালো, তুমি খুব মজার, এই মঙ্গল শুক্র। আবার শুক্র রবি দারিদ্র যোগ, এত কিছুর মধ্যে তোমার মধ্যে নাই থেকে যাবে। নাই 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 শব্দটাকে ডিলিট করো, করে মজা নাও। বুধ শুক্র বসে আছে, ক্রিয়েটিভিটি ভালো হবে, মাথার মধ্যে সবসময় কিছু না কিছু করবো, কিছু না কিছু ব্যস্ত থাকবো, সুন্দর আরো সুন্দর, ভালো আরো ভালো, চাই আরো চাই। কিন্তু দারিদ্রতা তোমাকে কিন্তু বারবার ধরে তোমাকে কিন্তু মানসিকভাবে কষ্ট দেবে ধনুরাশির ক্ষেত্রে। দ্বিতীয় স্থানে প্লুটো, কথা কিন্তু সাবধানে বলতে হবে। আপনার কথা কিন্তু শাহজাহানের তরবারির মতন, খুব বুঝে শুনে কথা বলবেন। তৃতীয় স্থানে রাহু, আপনার জ্ঞাতি গোষ্ঠী আপনাকে সাপোর্ট করলেও টাকা পয়সার দিক দিয়ে সাপোর্ট করবে না, বরঞ্চ উল্টে আপনাকে কষ্ট দিতে পারে। ধনুর চতুর্থে শনি বসে আছে, গৃহস্থানে শনি বসে থাকলে কি হয় বলুন তো? দুঃখ দেয়। বাড়িতে ঢুকলেই সবসময় আমাদেরকে মনে যেন অমাবস্যা চেপে ধরেছে, অন্ধকার চেপে বসেছে, ভুলভাল চিন্তা হচ্ছে। এই গৃহস্থানে শনি থাকলে একটা সুবিধা হয়, যদি আপনি স্পিরিচুয়ালি আপনি বাড়িতে থাকেন, মানে ভগবানকে ডাকেন, পূজা আর্চা করেন, যে রিলিজনে হন, তারা কিন্তু এদিকে ভালো থাকবেন। আর যদি ফাঁকা বসে থাকেন তাহলে ভূতের বাসা হবে, ভুলভাল চিন্তা ভাবনা হবে। ধনু রাশি ষষ্ঠে বসে আছে, 1 2 3 4 5, ষষ্ঠে চন্দ্র ভালো না। ষষ্ঠ চন্দ্র মানসিক কষ্ট দেয়, শরীর নিয়ে একটু ডিস্টারবেন্স করায়। সপ্তমে বৃহস্পতি, এখানে অর্থ মেন ইম্পর্টেন্ট, মানে আপনার যদি হাজবেন্ড আপনার ওয়াইফ যদি টাকা পয়সা উপার্জন করে দেয়, সেগুলোকে সঠিকভাবে রেখে দেবেন, ভুলভাল খরচা করবেন না, তাহলে কিন্তু বিপদে ফেলতে পারে এই বছরে। এবং সপ্তম, অষ্টম, নবম স্থানে কেতু। কেতু মানে ভাগ্য, কি হবে কি হবে কি হবে, আমার কি হবে, গান আছে মনে আমি ভালো করে গাইতে পারলাম না, এই কি হবেটা বাদ দিতে হবে, কেতু তো বারবার ধরে বলবে, বাদ বাকিটা আমি আছি, বুঝে নেবো। এবারে মকর রাশি দাদা। মকর রাশি, এখানে প্লুটো বসে আছে, ঠিক আছে। প্লুটো কি করে জানেন তো? প্লুটো হচ্ছে এমন একটা গ্রহ, সেই গ্রহটা কষ্ট দেয়। মানে যে প্রবলেমটা আপনি এখন রান করছেন, যে প্রবলেমটা নিয়ে আপনি চলছেন, যে প্রবলেমটা বর্তমানে আপনাকে কষ্ট দিচ্ছে, ব্যথা দিচ্ছে, সেই প্রবলেমটা মিটবে না এবছরে, প্লুটো ইন্ডিকেট করে। আচ্ছা, মকর রাশি দ্বাদশে বসে আছে এতগুলো গ্রহ, প্রচুর খরচা আপনার, দেখেছেন? আপনার ইনকাম দিচ্ছে রাহু, রাহু আপনাকে ইনকাম দিচ্ছে, মানে একটা কল দিয়ে জল বেরোচ্ছে, আর বাড়িতে 1 2 3 4 চারখানা ড্রেন আছে, নর্দমা। অর্থাৎ এই বছর আপনার ইনকামের থেকে আয়ের থেকে ব্যয় বেশি হবে। হ্যাঁ, কিছুটা ভোগবিলাস, কিছুটা মনের ইচ্ছা পূরণ, কিছুটা এডুকেশন, কিছুটা বিবাহ সুখ, বিভিন্ন কারণে কিন্তু আপনার ব্যয় হয়ে যাবে এবছরে। আপনি খুব ভালো কথা বলবেন এবছরে, দারুণ কথা বলবেন। হ্যাঁ, যদি কথার মধ্যে অনেস্টি থাকে, রাহু কিন্তু আপনাকে ফাটিয়ে দেবে, দারুণ দেবে। আর কথার মধ্যে যদি ডিজনেস্টি থাকে, তাতেও আপনাকে দারুণ দেবে। কিন্তু একটা কথা মনে রাখবেন, 2026 মকর রাশির ক্ষেত্রে ভালো কথা, ভালো কাজে ভালো ফল, খারাপ কথা, পচা কথায়, 2 নম্বরই কথায় পচা ফল। এই বছরে জেল জরিমানার যোগ আছে, মামলা মোকদ্দমার যোগ আছে, বাজে কিছুভাবে ফেসে যাওয়ার যোগ আছে। যদি আপনি ভালো থাকেন তার ক্ষেত্রে হবে। মকরের তৃতীয় স্থানে শনি, আপনাকে আপনার জ্ঞাতি গোষ্ঠী আপনাকে হেল্প করবে। মকরে পঞ্চমে চন্দ্র, সন্তান প্রাপ্তিতে যারা বাধা হচ্ছে তাদের জন্য সন্তান প্রাপ্তি হবে। এবছরে প্রেম আসবে, গাছতলা থেকে ছাদনাতলা বিবাহ যোগ দেখা যাচ্ছে। ষষ্ঠে বৃহস্পতি, গুরুজনের সঙ্গে সম্পর্কহানি হবে। সবাই সবকটা গুরুজন এবছরে গরুর মতন ব্যবহার করবে। মকর রাশি, আপনার গুরুরা এবছর আপনার সঙ্গে গরুর মতন ব্যবহার করবে, কিন্তু আপনি গরু না, আপনি মানুষের মতন ব্যবহার করবেন, মাথা ঠান্ডা রাখবেন। আর অষ্টমে কেতু বসে আছে, এই কেতু কিন্তু ভালো না। এই কেতু কিন্তু আপনার শয্যা সুখ দেবে না। এই কেতু কিন্তু আপনাকে মানসিকভাবে কষ্ট দেবে, শারীরিকভাবে কষ্ট দেবে, বিভিন্ন কারণে আপনাকে ডিস্টার্বের মধ্যে থাকতে হবে। এই হচ্ছে মকর রাশি। এবারে আসবো দাদা কুম্ভ রাশিতে। কুম্ভ রাশিতে রাহু বসে আছে। রাশিতে রাহু মানে আপনাকে বা তোমাকে দারুণ লাগবে। তুমি যেখানে যাবে না, তুমি সেখানে তুমি হিরো বা হিরোইন হয়ে যাবে, তুমি সবার নয়নের মণি হয়ে যাবে। তোমাকে দেখে সবাই হই হই করবে, হাত মিলাতে চাইবে, তোমাকে সবাই ছুঁতে চাইবে। রাহু কিন্তু এরকম দেয়, তুমি সেলিব্রিটি হও বা সাধারণ মানুষ হও, তোমার কিন্তু একটা আলাদা কিন্তু জায়গা থাকছে। আচ্ছা, এই বছরে যাদের বিয়ে হচ্ছে না কুম্ভ রাশিকে, তাদের কিন্তু বিয়ের যোগ প্রবল। মানে তোমাকে যে দেখবে তারই পছন্দ হবে, সবাই তোমাকে বিয়ে করতে চাইবে। একটা প্লাস সাইন আছে, তবে মাথা গরমও করাবে, ভুলভাল খাওয়াবে, বাজে জায়গায় নিয়ে যাবে, এগুলো করো না একদম। দ্বিতীয় স্থানে শনি বসে থাকার জন্য একটু অপ্রিয় কথা বলবে, দিমাগ চলে আসবে,
কাউকে পাত্তা দেবার মতো নয়, বডি ল্যাঙ্গুয়েজ চেঞ্জ হয়ে যাবে, এগুলো করো না, তাতে কি বলতে ভাগ্যহানি হবে। আবার একই রকমভাবে ধার্মিকভাবে থাকলে, ভালো কথা বললে শনি তোমাকে ভালো ফল দেবে। আর এই কুম্ভের 1, 2, 3, 4 চতুর্থে চন্দ্র বাড়িঘর নিয়ে ভালো, মায়ের জন্য ভালো, এডুকেশন নিয়ে ভালো, স্টুডেন্টদের জন্য ভালো, ভালো কিছু রেজাল্ট আশা করতে পারবে। গত বছর থেকে এই বছরে ভালো রেজাল্ট হবে। আর একই রকমভাবে 1, 2, 3, 4 পঞ্চমে বৃহস্পতি বসে আছে, উচ্চশিক্ষার ক্ষেত্রে খুব ভালো। এবছরে যতগুলো রাশি দেখলাম তার থেকে সব থেকে ভালো এডুকেশনের ক্ষেত্রে কুম্ভ রাশির স্টুডেন্টরা কিন্তু এবছর সাকসেস প্রচুর পাবে। জেলায় জেলায় ভালো ভালো ছেলে উঠে আসবে, ফার্স্ট সেকেন্ড হওয়ার মতন, 1 থেকে 10-এর মতন হওয়ার মতো তোমার মধ্যে কোয়ালিটি আছে। কিন্তু তুমি একটুখানি সিরিয়াসলি খাটো, এডুকেশনের ক্ষেত্রে খুব ভালো হবে। কুম্ভের 7ম স্থানে কেতু, এইটা কিন্তু ভালো না। স্বামী স্ত্রীর সঙ্গে রিলেশন ভালো দেবে না, সবসময় একটা অশান্তির মধ্যে রেখে দেবে, বিচ্ছেদের জায়গা তৈরি করে দেবে। আর কুম্ভের কাজকর্মও ভালো, অনেক দিক দিয়ে আয়ের যোগ দেখা যাচ্ছে, আবার কর্মক্ষেত্রে প্রেমের যোগ দেখা যাচ্ছে। দেখো আবার বুঝে শুনে চলো, আশা করি ভালো যাবে। দাদা এবার জানবো সর্বশেষ রাশি মীন রাশির সম্বন্ধে। মিন, অনেক ধৈর্য তোমাদের। আগে সবার শেষে তোমাদের রাশি শনি বসে আছে মিনে। আর সত্যি সত্যি এবছরে তোমাদের না ধৈর্যের পরীক্ষা হবে। শনি তোমাকে পাথর বানিয়ে দেবে। তুমি যত পাথর হবে, যত ধীর স্থির হবে, তত তুমি দামি হবে। আমরা পাথর 2-3 রকম হয়, একটা হচ্ছে একেবারে লোকাল পাথর, তার উপরে লোকে মারিয়ে চলে যায়। একটা হচ্ছে আরেকটু দামি পাথর, যেটা অনেক দাম, তারপরে তার স্পেশিয়াল স্টোন, রত্ন, সেটা। অর্থাৎ তুমি কি চাইছো, শনি কিন্তু তোমাকে এই জায়গাটা এনে দেবে। তোমার কাজ, তোমার কর্ম, তোমার ডেলিভারি, তোমার এডুকেশন, তোমার ক্যাচিং ক্ষমতা, তোমার ব্যবহার, শনি তোমাকে যতটা ধৈর্য সহকারে তুমি যতটা পরিশ্রমে উঠবে, ততটা তোমায় কিন্তু ফেরত দেবে। হ্যাঁ, তুমি কিন্তু একেবারে জুয়েলও হতে পারো এই বছরে। মীন রাশি 3য় স্থানে চন্দ্র, এটা তোমাকে অনেক সাপোর্ট দেবে, পারিবারিক ক্ষেত্রে জ্ঞাতি গোষ্ঠী থেকে অনেক সাপোর্ট দেবে, তোমাকে সাকসেস দেবে। এটা একটা খুব শুভ ফল দেখা যেতে পারে। আর শনি চতুর্থে, মিনের চতুর্থে বসে আছে বৃহস্পতি, পারিবারিক ক্ষেত্রে ভালো, প্রপার্টিগত ভালো, সম্পত্তি কেনা ভালো, মায়ের জন্য ভালো, এগুলো ভালো ভালো কিছু ফল তুমি পাবে মীন রাশির জন্য। আবার একই রকমভাবে মিনের ক্ষেত্রে তোমাদের বসে আছে হচ্ছে 1, 2, 3, 4, 5, 6 ষষ্ঠে কেতু বসে আছে। তোমাকে লোকে হিংসা করবে, তোমার উন্নতির জন্য জ্বলে পুড়ে মরবে, তোমাকে দেখলে লোকে ভুলভাল গালি দেবে, তোমাকে লোকে আন্ডার এস্টিমেট করবে, তোমার সাকসেসে তোমাকে, তোমার যেন নিজের পারেশানি হয়ে দাঁড়াবে। আবার একই রকমভাবে 7ম, 8ম, 9ম, 10ম স্থানে রবি বুধ এই বসে আছে, মানে একাধিক কর্মের মধ্যে তোমাকে ব্যস্ততা রাখবে, প্রচুর টাকা উপার্জনের সুযোগ এনে দেবে, প্রচুর লোকের তুমি গডফাদার হতে পারো, তুমি হিরো হতে পারো, তুমি বস হতে পারো, তুমি নিজে সাকসেস পাচ্ছ। আবার একই রকমভাবে মীন রাশির দ্বাদশে রাহু বসে আছে। এই রাহুটা ভালো না, এই রাহু ভ্রমণ করায়, এই রাহু তোমাকে ডুবে ডুবে জল খাওয়ায়, এই রাহু তোমাকে দুর্ঘটনা করায়, এই রাহু কিন্তু তোমার চরিত্র খারাপও করাবে। অর্থাৎ মিনে যেরকম শনি বসে আছে, এদিকে তুমি রামচন্দ্র, আবার এদিকে তুমি রাবণ। তা চরিত্রে যদি তুমি রাম রাখো আর ব্যবহারে যদি রাবণ হও, তাহলে কিন্তু গন্ডগোল। একটা জায়গায় থাকো, রামের থাকো, তাই রাবণের কুপ্রভাবটা তোমার ক্ষেত্রে কম পড়বে। যদি মনে হয় যে শিলালদা আপনি তো বললেন আমাকে আবার শুনতে হবে, তুমি আমাদের সোশ্যাল মিডিয়া চলে যাও, বারবার স্কিপ করে করে শুনে নাও তোমার রাশি কেমন যাবে। আর যে ক্ষতিগুলো তোমাকে বললাম, ক্ষতিগুলোকে অবশ্যই নির্মূল করা যাবে। আর ভালোগুলোকে এনজয় করার জন্য তুমি প্রতিকার নিতে পারো, আর খারাপগুলোকে কাটাবার জন্য সেখানে তুমি প্রতিকার নিতে পারো। আমার উত্তর কলকাতায় হাতিবাগানের চেম্বার আছে, দক্ষিণ কলকাতায় গড়িহাট, আর এদিকে বেহালা চেম্বার আছে। এছাড়া ডিস্ট্রিক্টে উত্তরবঙ্গ শিলিগুড়ি, কোচবিহার, মালদা, বহরমপুর, কৃষ্ণনগর, বর্ধমান, আপনার দুর্গাপুর, এদিকে বনগাঁ, বসিরহাট, আরও অনেক চেম্বার আছে, হলদিয়া, কাঁথিবাজি চেম্বার আছে। সমস্ত চেম্বারে যোগাযোগ করার জন্য আবার বলি 9830307720। আচ্ছা দাদা, যে কোনো রাশির জাতক জাতিকাদের যা যা সমস্যা রয়েছে তার তো প্রতিকারের ব্যবস্থা করা যেতেই পারে। আপনার শোরুমটা একবার ঘুরে দেখা যেতে পারে? হ্যাঁ, কলকাতা আমার নিজস্ব শোরুম গ্রহরত্ন, একবার ঘুরে আসি চলো। দু 2026 ভালো কাটুক, ঈশ্বরের কাছে, মা দুর্গার কাছে প্রার্থনা করি। শ্রী শ্রী দুর্গে দুর্গে রক্ষিণী স্বাহা, শ্রী শ্রী দুর্গে দুর্গে রক্ষিণী স্বাহা, শ্রী শ্রী দুর্গে দুর্গে রক্ষিণী স্বাহা। এই মন্ত্র সমস্ত রাশিকে
একটা প্রোটেকশন দেবে, ডেফিনেটলি ভালো করে দেবে আপনাদের জন্য। শ্রেষ্ঠ